ভালো লাগতে পারে এবং হচ্ছে কারো কাছে ভালো নাও লাগতে পারে। তো ওই পারপাসে আপনারা আপনাদের নিজেদের মতো করেও করতে পারবেন। জাস্ট আমি আজকে ওয়ার্ক স্পেসের বিষয়টা দেখাই দিব এবং আপনার ওয়ার্ক স্পেস অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে যেভাবে হচ্ছে আপনার সাজানো যায় সেমভাবে আপনার আফটার ইফেক্টেও সাজানো যায়। তো আমরা যেহেতু হচ্ছে আফটার ইফেক্ট এবং প্রিমিয়াম প্রো দুইটার সাথে লিঙ্ক করেও কাজ করতে পারি, সো ওই পারপাসে আমরা হচ্ছে আজকে প্রিমিয়াম প্রো দিয়েই দেখাবো। এটা হচ্ছে ইজি টু ইউজ এবং আপনারা প্র্যাকটিস পারপাসে আপনারা প্রিমিয়াম প্রোই বেশি ইউজ করেন এবং ফাইনাল আউটপুটের ক্ষেত্রে গিয়েও প্রিমিয়াম প্রো ইউজ করা হয় বেশি। তো ওই পারপাসে আমি হচ্ছে প্রিমিয়াম প্রো দিয়েই দেখায় দিব এবং শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এই বিষয় নিয়ে আমরা হচ্ছে গিয়ে আর কোনো ক্লাস করাবো না, প্লাস এই বিষয় নিয়ে আশা করি যে আপনারা আর কোনো কোশ্চেন রাখবেন না। আজকের ক্লাসেই এই কোশ্চেনগুলো শেষ করে দেবেন, কারণ এটা ভাই একদম বেসিক একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আপনারা যাতে নেক্সট টাইম কোশ্চেন না শুনি এরকম, তো মনোযোগ দিয়ে একটু দেখবেন। তো আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা ওকে, তাহলে আজকে আমাদের হচ্ছে 15 নাম্বার ক্লাস। তো এইখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে গিয়ে যে আমি যেভাবে ফাইলটা ক্রিয়েট করি, ধরেন যে আজকে আমাদের এটা হচ্ছে 15 নাম্বার ক্লাস। এখানে আপনার ক্লায়েন্টের নাম লিখবেন, লিখে দেন হচ্ছে গিয়ে আপনার মেন যে ফুটেজ থাকে সেই ফুটেজের জন্য একটা ফাইল ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার স্টক ফুটেজ, আই মিন হচ্ছে বি রোল, তারপরে আপনি স্টক ফুটেজ যেইগুলো আপনি এটাতে রাখবেন, তো সেটার জন্য একটা ফাইল ক্রিয়েট করবেন। এবং এখানে যদি আপনার ক্লায়েন্ট কোনো বি রোল দিয়ে থাকে সেক্ষেত্রে বি রোলের জন্য একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, যদি বি রোল থাকে আর কি, যদি ফেস ভিডিও হয় বা ট্রেকিং হেড কোনো ভিডিও হয় এরকম। আচ্ছা ওকে, তারপরে দেখেন এখানে হচ্ছে এসএফএক্স, এখানে এসএফএক্সগুলো রাখতে পারেন এবং হচ্ছে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রাখতে পারেন। এবং আরেকটা হচ্ছে আদার্স, এখানে আপনার আদার্স যেই অনেক সময় অনেক শেপ বা অনেক হচ্ছে গিয়ে আফটার ইফেক্টের অনেক প্লাগিং বা অনেক কিছু রাখতে হয় বা দেখা যায় যে সেভ ফাইল রাখতে হয়, এগুলো রাখবেন। ওকে, এরপরে আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাব হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে। তো প্রিমিয়াম প্রোতে যাওয়ার পর আপনার এই প্রিমিয়াম প্রোর লোকেশনটা আমাদের এইখানে হচ্ছে সেট আপ করতে হবে, এইখানে দিতে হবে। দেখুন এইখানে কিন্তু এখন বর্তমানে ফ্রেশ একটা ফোল্ডার আছে, এইখানে প্রিমিয়াম প্রো বা আফটার ইফেক্টের কোনো ফোল্ডার নেই। তো আমরা এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওকে, প্রিমিয়াম প্রোর ভিতরে ঢোকার পর আপনাদের ওয়ার্ক স্পেসটা এরকম থাকবে না বা ডিসপ্লেটা এরকম দেখাবে না। আপনাদের যদি নতুন থাকে সেক্ষেত্রে এখানে আদার্স দেখাইতে পারে, বাট এইগুলা আপনার কাজের ক্ষেত্রে গিয়ে সেম। আপনারা জাস্ট হচ্ছে এইখান থেকে যে নিউ প্রজেক্ট আছে এইখান থেকে হচ্ছে ক্লিক করে নিউ প্রজেক্ট নেবেন এবং আপনারা এইখান থেকেও নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করব এগুলো আসলে শুধু এত পেছানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার এখানে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যেই প্রজেক্ট আছে প্রজেক্টের একটা নাম দিবেন। যেহেতু আজকে আমাদের হচ্ছে যে 15 নাম্বার ক্লাস, তো আমি এইখানে ক্লাস 15 লিখে দিলাম, লিখে দিয়ে দেন হচ্ছে এটাকে কপি করে দেন হচ্ছে আমি এখানে সিকোয়েন্স নেমটাও দিয়ে দিলাম। ওকে, এরপরে আমার হচ্ছে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা একটা এখান থেকে ফাইল লোকেশনটা সিলেক্ট করব। ফাইল লোকেশনটা হচ্ছে এরকম যে আপনার এটা কোন জায়গায় হচ্ছে সেভ হবে, এই প্রজেক্ট ফাইলটা কোথায় সেভ হবে। যেমন ধরেন আমার এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক আছে, এখানে কোনো কিন্তু আপনার প্রজেক্ট ফাইল নেই। এখন আমি যদি এটাকে ধরেন যে আমি যে চুজ লোকেশন এইখানে যাব, গিয়ে দেন আমার যে এটা আছে যে ফাইলটা আছে একজ্যাক্ট আমি যেখানে করতে চাচ্ছি বা হচ্ছে যেখানে দিতে চাচ্ছি, তো ওইখানে আমি চলে যাব। তারপর এই যে ক্লাস 15 এখানে যাওয়ার পর আমি হচ্ছে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যখন এখানে ক্রিয়েটে ক্লিক করব, এটা অ্যাজ এ নতুনদের জন্য এটুকু একটু ভালোভাবে দেখে নেবেন লোকেশন সিলেক্ট করার জন্য। দেখেন এখন কিন্তু আমার এটাতে কিন্তু দেখেন ক্লাস 15 নামে একটা কিন্তু চলে আসছে, এখানে একটা প্রজেক্ট ফাইল কিন্তু চলে আসছে। দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস, এইটা আমি হচ্ছে যে শর্টস এডিটের জন্য এটা আমি করে রাখি। বাট আপনাদের এইখানে যেরকম থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের এইখানে একদম ডিফল্ট একটা ওয়ার্ক স্পেস থাকবে। এক একজন এটা এক এক রকম থাকতে পারে, বাট
এটা যেরকমই থাক না কেন এটা আপনারা নিজেরা করতে পারবেন, এইটা হচ্ছে গিয়ে নিজেরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটাকে হচ্ছে গিয়ে শর্টসের করে রাখছি। দেখেন এখানে যদি দেখেন যে শর্টস নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে রাখছি, এবং এখানে অনেকগুলো আছে। আপনার লার্নিং আছে, তারপরে ইফেক্ট আছে। এখানে যদি আপনার লার্নিংয়ে চাপ দেন, লার্নিংয়ে চাপ দিলে যে আপনার এরকম আসবে। তো নতুন অবস্থায় আপনার এরকমই থাকে, এইখানে আদার্স অন্যরকম থাকে। আমি যদি এটা যদি একটু রিস্টার্ট দেই, রিস্টার্ট দিলে পরে দেখবেন যে আপনার নতুন অবস্থায় যে এরকম থাকবে, একদম একদম এরকম একটা ওয়ার্ক স্পেস থাকবে। তো এইটারে আপনার যা যা লাগবে এইগুলো রেখে দেন বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন। মনে করেন এখন আমরা একটা ওয়ার্ক স্পেস তৈরি করব, এই ওয়ার্ক স্পেসটা হবে গিয়ে আপনাদের শর্ট ফর্ম ভিডিওর জন্য। তো শর্ট ফর্ম ভিডিওর জন্য যদি আপনি করতে চান সেক্ষেত্রে এটা আমরা চাচ্ছি যে যেহেতু এটা সিঙ্গেল মনিটর, আমার কিন্তু এখানে ডাবল মনিটর আছে। তো আমি ডাবল মনিটরের জন্য এখানে হচ্ছে গিয়ে করে রাখছি একটা আমি হচ্ছে এখানে ক্রিয়েট করে রাখছি ওয়ার্ক স্পেস। তো ওইটা আমরা পরে দেখব। যদি আপনাদের ডাবল মনিটর থাকে সেক্ষেত্রে আপনারা এটা বড় করে করতে পারেন। তো যেহেতু সবারই সিঙ্গেল মনিটর, তো আপনারা হচ্ছে সিঙ্গেল মনিটরের জন্য যেভাবে করবেন শর্টসের জন্য সেটা আচ্ছা আচ্ছা ওকে। দেখেন এইখানে যেহেতু আমাদের শর্টসের জন্য করব, তো আমাদের এখানে লার্নিং এটা প্রয়োজন নেই। তো আমি সেজন্য এটার হচ্ছে জাস্ট কেটে দিচ্ছি। তো আপনার যেটা প্রয়োজন নাই সেটা কেটে দেওয়ার জন্য আপনার এই যে এখানে যে এলাকাটা আছে বা এখানে যে থ্রি একটা ডট দেখতে পাইতেছেন, এখানে ক্লিক করে বা এই যে কোনো একটা ওয়ার্কের উপরে আপনার হচ্ছে এখানে যে প্যানেলটা আছে প্যানেলের উপরে ক্রিয়েট করে ক্লিক করে যখন এটা সিলেক্ট হবে, এখানে দেখবেন যে সাইড দিয়ে একটা সবুজ একটা কিন্তু আছে, লাইন আছে, একটা সার্কেল আছে। তো এটা যখন আসবে তখন আপনার মাউসের লেফট বাটন ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করে দেন হচ্ছে গিয়ে আপনার জাস্ট এই যে ক্লোজ যে প্যানেলটা দেখতেছেন ক্লোজ প্যানেল, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে দেখবেন যে ওইটা চলে গেছে। এরপর আপনার মনে করেন যে এইখান থেকে আমাদের কি কি প্রয়োজন, এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রোগ্রাম মনিটরটা প্রয়োজন, এবং হচ্ছে গিয়ে সোর্স মনিটর প্রয়োজন, টাইমলাইন প্রয়োজন, তারপর হচ্ছে আপনার এইখানে যে ফুটেজগুলো রাখবেন সেজন্য হচ্ছে গিয়ে আপনার প্রজেক্ট যে এটা আছে আপনার হচ্ছে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট প্যানেল প্রয়োজন, এবং হচ্ছে এখানে মিডিয়া ব্রাউজার। তো মিডিয়া ব্রাউজারটা আসলে আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, বিকজ আমরা এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই নিব সব কিছু। তো যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই সেক্ষেত্রে আমাদের এখানে গিয়ে দেন হচ্ছে একটা একটা করে দেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমরা হচ্ছে মিডিয়া ব্রাউজারটাকে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। ওকে, ক্লোজ করে দেওয়ার পর আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটারে এইখানে নিয়ে এসে পড়বো, এবং এইটুকুর ভিতরে একটা দিব। এইটুকুর ভিতরে আমরা হচ্ছে গিয়ে যে একটা প্যানেল হচ্ছে ক্রিয়েট করব। তো আমি যদি একটু স্ক্রিনশট খুঁজে বের করি আমার একটা মিনিট। ওকে, আমরা ওকে আমরা যদি এইভাবে ক্রিয়েট করতে যাই, এটা যদি হচ্ছে আফটার ইফেক্টে এক মিনিট ভাই। ওকে, আমরা এইখানে দেখি যে প্রিমিয়াম প্রোর কোনো পাই কিনা। ওকে, প্রিমিয়াম প্রোর মনে হয় নেওয়া নাই। যাই হোক, আমরা হচ্ছে এরকম একটা হচ্ছে আমরা ক্রিয়েট করব, এইখান থেকে এরকম একটা শর্টসের একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা ভাই এক মিনিট আমি আসতেছি। হ্যাঁ বল। না, এইখান থেকে ডিরেক্ট দিয়ে দে, আমাদের তো নাই, চালাই যা চালাই আমাদের এখানে প্রবলেম নাই, দিয়ে দে, ক্লাস আছে দিয়ে দে।
সরি। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে গিয়ে এইখানে একটা মেন যেই ফুটেজটা থাকবে, মেন হচ্ছে গিয়ে এইখানে আপনার সোর্স মনিটর বা হচ্ছে গিয়ে আপনার এইখানে প্রোগ্রাম মনিটর থাকবে ওইটা। তো এই জন্য আমরা হচ্ছে এইখানে যাব, যাওয়ার পর এইখান থেকে আমরা দেখব যে প্রোগ্রাম মনিটর কোথায় আছে। তো প্রোগ্রাম মনিটর এই দেখেন যে প্রোগ্রাম মনিটর Shift+4 চাপ দিলে পরে আসবে। তো এটাকে আমরা এইখানে দিয়ে দিব। তো এটাকে জাস্ট টান দিয়ে ধরে নিয়ে আমরা এইভাবে এইখানে দিয়ে দিই। এইখানে দেওয়ার পর আমাদের এটা সাইটে চলে গেল। আমরা জাস্ট এটারে এইখানে যদি আপনার মাউসটা এইখানে রাখেন, মাউসের কার্সারটা এখানে দেখবেন যে আপনার এরর একটা চিহ্ন আসছে এই সাইডে এবং ওই সাইডে দুটো এরর একটা চিহ্ন আছে। এটা বোঝাতে চাচ্ছে যে কোনো দিকে আপনার হচ্ছে টান দিয়ে মুভমেন্ট করতে পারবেন। তো এইখানে আপনার মাউসের কার্সারটা রেখে দেন আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে, না সরি রাইট বাটন ক্লিক করে আপনি যদি এটারে ড্র্যাগ করেন, যেদিকে ড্র্যাগ করবেন আপনার কিন্তু সেম ওই দিকে কিন্তু আপনার চলে যাবে। তো দেখেন আমি যদি এইখানে বাম দিকে ড্র্যাগ করি, দেখেন এইখানে বাম দিকে কিন্তু চলে যাচ্ছে। ওকে, আমার এইটুকুর ভিতরে শর্টসের এটা হলেই চলবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের যেই সাউন্ডটা আছে, সাউন্ডের লেভেল। তো এটা আমাদের হচ্ছে বেশিরভাগ সময় প্রয়োজন হয়, বিকজ আমাদের এখানে সাউন্ডের একটা লিমিটেশন আছে। তো সাউন্ডের লিমিটেশনটা আমাদের দেখতে হয়। তো সেজন্য আমরা এটাও এখানে রাখতে পারি। ওকে, এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এইখানে এসেনশিয়াল গ্রাফিক্স এবং হচ্ছে ইফেক্ট কন্ট্রোল এবং হচ্ছে ইফেক্ট প্যানেল, এইগুলাই প্রয়োজন। ওকে, এইখানে আমরা করতে পারি। এখানে ধরেন যে আমরা প্রথম অবস্থায় এসেনশিয়াল যে গ্রাফিক্স আছে সেটা নিতে পারি। তো সেটা নেওয়ার জন্য আমরা আবার চলে যাব হচ্ছে উইন্ডোতে। তো একটা বিষয় মনে রাখেন যে এই উইন্ডোতেই কিন্তু সব কিছু আপনি পাবেন। এইখানে এই ওয়ার্ক স্পেসে যা যা প্রয়োজন সব কিছু আপনার এই উইন্ডো প্যানেলে পাবেন। তো এইখানে গিয়ে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সটা আমরা অন করে দিই। তো এসেনশিয়াল গ্রাফিক্সটা অন করে দিয়ে আমরা এটাকে লম্বালম্বি রাখবো না, আমরা এটাকে হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে এইটুকুর ভিতরে রেখে দেব। ওকে, এইটুকুর ভিতরে রাখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এইখানে দিয়ে দিই এটা। ওকে, দিয়ে আমরা জাস্ট এটারে টান দিয়ে ধরে নিই, আবার এই করে নিচ্ছি। আপনারা এখান থেকে টান দিয়ে ধরে ধরে একটু ছোটো বড়ো করে নেবেন, যে আপনাদের ডিসপ্লে অনুযায়ী বা আপনার চোখে দেখতে যতটা ভালো লাগে, যেভাবে করলে ভালো লাগে ওইভাবে করে নেবেন, জাস্ট টান দিয়ে ধরে ধরে। তো এইখানে এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের হচ্ছে এখন একটা প্রয়োজন, আমরা একটা, যেহেতু আমাদের গ্রাফিক্সটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং হচ্ছে ইফেক্টটা বেশি প্রয়োজন হয়, সো ওই পারপাসে আমরা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলটা বা ইফেক্ট প্যানেলটা আগে নিব। যেহেতু আগে ইফেক্ট প্যানেলের কাজ, সো আমরা এখান থেকে ইফেক্ট প্যানেলটা একটু খুঁজে দেখি যে ইফেক্ট প্যানেলটা কোথায় আছে। তো এইখানে দেখেন যে এই যে ইফেক্ট নামে একটা অপশন আছে, এটার উপরে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন যে ইফেক্টটা কিন্তু চলে আসছে এখানে। তো ইফেক্টটা এখানে চলে আসলে আপনারা জাস্ট হচ্ছে এই ইফেক্টের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে এটারে মুভমেন্ট করবেন যেদিকে নিতে চাচ্ছেন। এইখানে আপনার দেখেন, এইখানে আমি যদি এটা রাখি, দেখেন এইখানে কিন্তু সবুজ হয়ে গেছে বা একটা কালার হয়েছে। এটা কি কালার বলে, ব্লু কালারে মেবি হচ্ছে, এরকম একটা কালার আসছে। তো এইটাকে আমি জাস্ট এইখানে রেখে দিচ্ছি, এটারে আমি মাঝখানে রাখবো। মাঝখানে রেখে দেন হচ্ছে এখন যেহেতু আমাদের ইফেক্টটা চলে আসছে, তো এটারে আমাদের কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলের জন্য আমাদের ইফেক্ট কন্ট্রোল প্রয়োজন হবে। সো ইফেক্ট কন্ট্রোল দিয়ে আমরা এখন এইখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলটা এইখানে রাখতে পারি। যেহেতু আমরা এখান থেকে ইফেক্ট নিব, দেন হচ্ছে এখানে গিয়ে ইফেক্টটাকে হচ্ছে কন্ট্রোল করব। তো এর জন্য আমরা উইন্ডোতে যাচ্ছি, আবার গিয়ে এখান থেকে দেখি যে ইফেক্ট কন্ট্রোল কোথায় আছে। এটা হচ্ছে ইফেক্ট, এই যে ইফেক্ট কন্ট্রোল Shift+5। তো ইফেক্ট কন্ট্রোলটাকেও আমরা অন করে নেই। ওকে, অন করে, আচ্ছা অন করে নিয়ে হ্যাঁ, আপনাদের যদি না দেখা যায় সেক্ষেত্রে আপনারা পিন করে নেন। পিন করে নিলে ওইটা উপরে থাকবে বা হবে, অথবা ফুল স্ক্রিন করে নেন আপনারা। হ্যাঁ 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 হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড দিয়ে দিব আমি। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে হচ্ছে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন। আরেকটা বিষয় হলো গিয়ে, যদি আপনাদের মানে সাউন্ড কোয়ালিটি খারাপ শোনা যায় বা এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে একটু ইনস্ট্যান্ট জানাবেন। না জানালে একদম চুপ থাকলে পরে আসলে আমি বুঝতে পারবো না। বুঝতে পারছেন এটা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, আমি আজকের ক্লাসে দেখব, যদি ভলিউমটা ঠিকঠাক আসে তাহলে তো ভালো, আর না আসলে পরে আমি মাইক্রোফোন ইউজ করবো ইনশাল্লাহ। রাইট নাও আমি হচ্ছে হেডফোনের মাইক্রোফোন ইউজ করতেছি, তো এটা যে কতটা আসবে আমি হচ্ছে সঠিক জানি না।
যদি না আসে ভালো, তো সেক্ষেত্রে আমি নেক্সট ক্লাস থেকে মাইক্রোফোন সেট আপ দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে ইফেক্ট আনছি। তো এখন আমাদের ইফেক্টটাকে ব্যবহারের পর ইফেক্ট কন্ট্রোল করতে হবে। তো এটা আপনার ইফেক্ট কন্ট্রোলটা এইখানেও রাখতে পারেন অথবা এখানেও রাখতে পারেন, এটা টোটালি অ্যাজ ইউ উইশ। তো আমরা জাস্ট এখান থেকে ইফেক্ট কন্ট্রোলের জন্য আমি যেভাবে করি সেটা হচ্ছে এইখানে রাখি। আমি প্রথমে হচ্ছে ইফেক্ট নিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলটা ইউজ করি। ওকে, এরপরে আমাদের হচ্ছে গিয়ে যে প্রজেক্ট ফাইল, তো প্রজেক্ট ফাইলটা রাখতে হবে। তো এর জন্য আমরা প্রজেক্ট ফাইলটাকে এইখানে রাখবো না, আসলে এইখানে রাখলে পরে আপনি যখন একটা ভিডিও এটাতে ইনপুট করবেন বা একটা ফুটেজ যখন এটাতে ইনপুট করবেন, তো ইনপুট করার পর আপনার এইখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমি একটা ভিডিও আগে ডাউনলোড করে দেন আমি দেখাচ্ছি। ধরেন যে ট্রাভেল লিখে আমরা একটা ভিডিও ডাউনলোড করে নিই আগে। আমরা ফুটেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফাইলটা আছে এখানে ছেড়ে দিলাম। দেখেন এইখানে আপনার যখন এটা ছোটো রাখবেন, এই প্যানেলটা যখন ছোটো রাখবেন, টাইমলাইন যেটা, তো আমাদের বেশিরভাগ কাজগুলো হয় এই টাইমলাইনের ভিতরে। সো আমরা যদি এইটারে একটু বড় করতে পারি তত হচ্ছে আপনি কাজ করে স্মুথনেসটা পাবেন এবং হচ্ছে কাজ করে মজা পাবেন। সো ওই পারপাসে আমরা যেটা করব, এটারে যতটা পারি বড় করার চেষ্টা করব। এখন এই সাইডে যেহেতু আমাদের এইখানে হচ্ছে যে প্রোগ্রাম মনিটরটা আছে, আমরা এখান থেকে প্রোগ্রাম মনিটরটা দেখতে পাইতেছি, আর প্রোগ্রাম মনিটর আমাদের অলওয়েজ দেখতে হবে এবং সোর্স মনিটরটা খুব কম দেখতে হবে। তো সেজন্য আমরা যেটা করতে পারি, এই যে প্রজেক্ট ফাইলটা যে আছে এবং হচ্ছে প্রজেক্ট যে এটা আছে, এটারে আমরা জাস্ট এইখান থেকে সরাই ফেলবো, সরাইয়া দেন আমরা হচ্ছে এটারে এইখানে রেখে দিই। তো এইখানে রেখে দিলে দেখেন যে এটা কিন্তু আপনার যে টাইম লাইনটা আছে এবং হচ্ছে এইখানে যেই এটা আছে, এইখান থেকে আমরা টুলবার এবং হচ্ছে গিয়ে টাইম লাইন এবং হচ্ছে সাউন্ড আর হচ্ছে এইখান থেকে সাইটে যে এটা আছে, মানে সাইটে যে প্রোগ্রাম মনিটরটা আছে, এই প্রোগ্রাম মনিটর, এই চারটা আমরা একত্রে রাখতে পারি। এইগুলো আমাদের হচ্ছে সবচেয়ে বেশি দেখতে হয় এবং হচ্ছে এইখান থেকে সবচেয়ে বেশি কাজ করতে হয়। এই টুলবার থেকে আপনার হচ্ছে অলওয়েজ কাজ করতে হবে এবং হচ্ছে টাইমলাইন থেকেও কাজ করতে হবে এবং এইখান থেকে আপনার সাউন্ডের এটাও দেখতে হবে, লেভেলটা দেখতে হবে এবং এইখান থেকে তো আপনার এটা হচ্ছে মেন ফাইলটা কিন্তু দেখতেই হবে অবশ্যই, আউটপুটটা। সো ওই পারপাসে আমরা এটারে হচ্ছে সবচেয়ে ভালো করে রেখে দিলাম, এগুলোর আমরা কোথাও মুভমেন্ট করাবো না এবং হচ্ছে গ্রাফিক্স প্যানেলটাকেও আমাদের এখান থেকে দেখতে হবে।
সেজন্য আমরা এইগুলার এখান থেকে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমাদের প্রথম অবস্থায় যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের এইখান থেকে যে ফুটেজগুলা নেওয়া বা ফুটেজগুলা হচ্ছে কি আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। তো সেজন্য আমরা এইখান থেকে প্রজেক্ট ফাইলটা রেখে দিলাম এইখানে, এবং সাইটে হচ্ছে সোর্স মনিটরটা। তো সোর্স মনিটরটা আপনারা হচ্ছে দুইভাবেই করতে পারেন। আর সোর্স মনিটর কি এটা একটু এক্সপ্লেন করি। সোর্স মনিটর হচ্ছে আপনার এইখান থেকে প্রজেক্ট ফাইলের ভিতরে যখন আপনি কোনো ফুটেজ বা অডিও বা হচ্ছে যে কোনো কিছু আপনি এখানে রাখবেন, এলিমেন্ট শেপ যেটাই রাখেন না কেন, তো সেটারে আপনার ডিরেক্ট এইখানে প্রোগ্রাম মনিটর বা টাইম লাইনে না রেখে, যদি আপনার এখানে ধরেন যে 30 মিনিটের একটা ভিডিও আছে, এখন পুরোটা তো আপনার হচ্ছে টাইম লাইনে রেখে কিন্তু কাজ করা পসিবল না, তখন হচ্ছে আপনার ল্যাগ করবে বা বিভিন্ন ইস্যুস হবে। যখন আপনার এখানে অনেক ইফেক্ট, অনেক শেপ, অনেক লেয়ার যখন হয়ে যাবে তখন এটা উল্টাপাল্টা লেগে যাবে। তো ওই পারপাসে আমাদের হচ্ছে সোর্স মনিটরটা দেওয়া হয়েছে, যাতে এটা বলে যে তুমি এইখান থেকে প্লে করো, প্লে করে দেন হচ্ছে সোর্স মনিটর আগে দেখো যে তোমার কতটুকু প্রয়োজন। ধরেন 30 মিনিটের একটা ভিডিও আছে, আপনার এইখান থেকে দরকার হচ্ছে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড প্রয়োজন। সো আপনার এই পুরাটা নিয়ে তো দেখা পসিবল না, আর এইখানে উল্টাপাল্টা লেগে যায়। তো ওই জন্য এখান থেকে ধরেন আপনি দেখলেন, দেখে মনে করেন যে এটুকু আপনার প্রয়োজন হলো, এই থেকে ধরেন যে আপনার এখান থেকে আপনার 2 সেকেন্ডের মতো বা 3 সেকেন্ডের মতো প্রয়োজন হলো, এই পর্যন্ত প্রয়োজন হলো। তো এই জন্য আমরা করলাম কি, এখানে শুরুতে একটা কাট দিলাম। তো কাট দেওয়ার জন্য এই যে দেখেন যে এইখানে মার্কিন একটা অপশন আছে, তো এটার উপরে ক্লিক করলে শুরুতে একটা কাট হবে, এবং আপনি যতটুকু নিতে চাচ্ছেন এতটুকু আসবেন। আসার পর এখানে হচ্ছে সেকেন্ড একটা কাট দিবেন। কাট দিয়ে দেন হচ্ছে আপনার এইখান থেকে অডিও এবং হচ্ছে ভিডিও দুইটা লেয়ার নিতে পারবেন। তো যেহেতু এই ভিডিওতে কোনো অডিও নাই, সো ওই জন্য আমাদের এখানে হচ্ছে অডিওটা শো করে নাই। তো আমরা জাস্ট হচ্ছে ভিডিওটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি। এটা হচ্ছে মূলত সোর্স মনিটরের কাজ। তো এই সোর্স মনিটরটা আপনি এইখানেও রাখতে পারেন অথবা এইখানেও রাখতে পারেন। ওকে, তো আমি সাজেস্ট করব যে এইখানে রাখবেন, বিকজ এইখানে রাখলে আপনার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আপনার যখন এইখান থেকে কোনো কালার পিক করবেন, ইফেক্ট কন্ট্রোল থেকে বা ইয়ের থেকে যখন কোনো কালার পিক করবেন, সেক্ষেত্রে আপনার এইটা হচ্ছে মানে হিডেন হয় না, এটা এইখানে থাকবে। আপনার এইখান থেকে জাস্ট হচ্ছে আপনার এটাই করতে পারেন। যদি আমরা এইখানে আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার একটা লোগো প্রয়োজন হলো, ধরেন যে আপনার একটা লোগো থেকে কালার পিক করতে হলো বা একটা ইমেজ থেকে আপনার হচ্ছে কি একটা কালার পিক করতে হলো। সো তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আমরা এই লোগোটা যদি রাখি, ধরেন যে আমি বললাম ক্লায়েন্টে আপনাকে বলছে যে আপনি লোগো থেকে কালার পিক করবেন। এখন এইখান থেকে আপনি একটা সিকোয়েন্স ক্রিয়েট করলেন, ধরেন যে এইটা আপনার হচ্ছে এই কালারটা আমার নিতে হবে। তো সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে একটা শেপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এইখানে শেপে আসলে আগে কাজ করবে না, বিকজ আমরা এখানে কিন্তু কোনো প্রজেক্ট এখনও ক্রিয়েট করে নেই। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করি। সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে সিকোয়েন্সে যেতে পারি, অথবা আমরা এইখানে চাপ দিয়ে এইখান থেকে যেতে পারি, অথবা আপনি ফাইল থেকে যাইতে পারেন, এখানে গিয়ে এখানে যেতে পারি। তো আমরা সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, নিউ আইটেম এইখান থেকে যাবেন, অথবা আপনার এই যে এইটাতে চাপ দিলে পরে দেখেন যে নিউ আইটেম, এই যে সিকোয়েন্স এটাতে যাবেন। মানে কয়েকটা মাধ্যম আছে, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করলাম, তো আপনি যে কোনোভাবে নিতে পারেন। তো এরপরে আপনি যাবেন হচ্ছে সিকোয়েন্স সেটিংসে। আর যারা নতুন আছেন তাদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে কি আপনার সিকোয়েন্স এইটা বিষয়। সিকোয়েন্স দ্যাটস মিন হচ্ছে আপনার যে ভিডিওটা আছে, ধরেন যে আপনার এটা হচ্ছে কি আপনার ফাইনাল একটা ভিডিও। তো এই ভিডিওর সাইজটা কি, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি এই সাইজে একটা ভিডিও ক্রিয়েট করেন। ধরেন যে আমাদের এটা শর্টস 4K সাইজ, তো সেজন্য আমাদের এটা কি সাইজ হতে পারে, 2160 বাই 3840 এই সাইজটা হতে পারে। তো আমাদের এই সাইজটা ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে 9:16 যে সাইজটা আছে, এটা তো 16:9, এটা হচ্ছে আপনার ফুল। আর শর্টসের জন্য এটা জাস্ট হচ্ছে উল্টায় দিবেন। তো সেজন্য আমরা এখানে 2160 ইন্টু আমরা এখানে 3840 এটা হচ্ছে শর্টসের। দেখেন 9:60 4K যে ভার্সন আছে, 4K ভার্সনটা এটা। যারা পুরাতন আছেন তারাও এটা মনে রাখেন, যদি আপনাদের কাছে ক্লায়েন্ট 4K ভার্সন চায়, সেক্ষেত্রে আপনার শর্টসের ক্ষেত্রে এই যে এই সাইজটা হচ্ছে করবেন, এই সাইজটা দিবেন 2160 ইন্টু 3840, এটা হচ্ছে 4K সাইজ। তো আমি এটার স্ক্রিনশট আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আমার অনেক এডিটরে এটা ভুল করে, 4K কথা বললে ওরা জাস্ট হচ্ছে HD কোয়ালিটি দিয়ে দেয় বলে যে এটা 4K, বাট এখানে সাইজটা হচ্ছে থাকে, মানে 1920 বাই 1080 থাকে, জাস্ট উল্টায় দেয়। আপনারা এটা করবেন না। গ্রুপে আমি এটা দিয়ে দিই 4K সাইজ। ওকে, এটা হচ্ছে 4K সাইজ।
আমরা সিকোয়েন্স এখানে ক্রিয়েট করতেছি, সিকোয়েন্সের জন্য আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে দিব। ওকে দিলে দেখবেন যে এইখানে যে আমাদের যেই টাইম লাইনটা আছে, টাইম লাইনটা কিন্তু অন হয়ে গেছে। এখানে অনেক অপশন ছিল, একটু আগে কিন্তু এইগুলো ছিল না, এখন রাইট নাও এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং দেখেন এইখানেও একটা ডিসপ্লে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, একটু আগে যেটা ছিল না। ওকে, এখন আমরা যদি এইখান থেকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখবেন যে এখানে কাজ করতেছে এটা। তো আমরা যেটা করব, ধরেন যে আমরা যেখানে ছিলাম যে এটা আমরা এখানে রাখলে কি সুবিধা পেতে পারি। তো এইটার সুবিধা হচ্ছে আপনার মনে করেন এখানে আমরা একটা শেপ নিতে চাচ্ছি, ধরেন যে একটা সার্কেল নিতে চাচ্ছি, সার্কেলটা এরকম দিলাম, তারপর আমরা এটা মাঝখানে রাখলাম। ক্লায়েন্ট আমাকে বলছে যে ভাই তুমি এটারে সুন্দর করে আমার লোগোর যেই কালার আছে কালার থেকে তুমি কালার পিক করবা। তো আমরা চাচ্ছি যে এই কালারটা এখানে পিক করার জন্য বা এই কালারটা পিক করার জন্য। তো সেজন্য আমাদের ম্যানুয়ালি যেটা করা লাগে এটা হলো গিয়ে এখানে দেখে দেখে আপনার ফিল্ড থেকে যদি নিতে যাই এখানে দেখে দেখে একটা 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 করে নিতে হবে এরকম। তো আমরা এটারে ওপেন করে দেন আমরা জাস্ট এই যে যেই এখানে ইটাজ আছে পিকার আইকনটা আছে, তো পিকার আইকন থেকে আমরা জাস্ট এইখান থেকে যেই কালারটা নিব তো ওই কালার উপরে ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো এখন এটারে যদি আমরা সরায় এইখানে দিই, যে মনে করেন যে হ্যাঁ ভাই এইখানে দিলে পরে কেমন হয়, দেখেন এইখানে দিলে পরে আপনার যেটা হবে আপনার এই গ্রাফিক্সে ক্লিক করলেন, আপনার হচ্ছে যে এসেনশিয়াল গ্রাফিক্স আসলো বা হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রাফিক্স প্যানেলটা আসলো। তো এখন আমরা যদি এটারে কালার পিক করতে যাই এটা কই পাবেন, এটা কিন্তু শেষ চলে গেছে, এটা কিন্তু আপনি পাইলেন না। এখন আবার এইখানে যদি যান সেক্ষেত্রে দেখা যায় যে আবার এটা ওপেন করে নিয়ে দেন হচ্ছে যে এইখানে যাইতে হবো। এখন আবার আপনার ক্লিক করে এইখানে যায় হচ্ছে এটাকে কন্ট্রোল করা লাগবো। তো এটা মানে একটু হিভিজিবি লেগে যায়। তো ওই পারপাসে আপনার এইখানে রেখে দিলে এটা এইখানেই থাকবে একদম। আপনার এইখান থেকে কন্ট্রোল প্যানেলটারে ওপেন করে রাখতে পারলেন, প্লাস হচ্ছে কি আপনার এটারও মানে তিনোটাই কাজ করতে পারলেন একসাথে। এটা এইখানে থাকলো, এটা এইখানে থাকলো, এটা এইখানে থাকলো, তিনটে একসাথে কাজ করলেন। এখন কেউ কোনোটাতে প্রবলেম করলো না। আপনারা এখান থেকে গিয়ে এখানে দেখে দেখে দেন হচ্ছে কালার পিক করলেন বা যেটি করেন করতে পারেন, সব কিছু করতে পারবেন। এটা হচ্ছে এর সুবিধা। তো এটা ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের দেখা যায় যে এখান থেকে অনেক সময় বাঁচায় দেয়। এখানে আপনি কতগুলা ক্লিক করবেন, যখন আপনাদের হিউজ পরিমাণের প্রজেক্ট হয়ে যাবে, যখন প্যারায় থাকবেন তখন এই ছোটো ছোটো বিষয়গুলো অনেক সেন্সিটিভ হয়ে কাজ করব। আর এখন হয়তো বা মনে হইতেছে না মাসুদ ভাই কী বলতেছে এটি, এইগুলো তো 2-4 সেকেন্ডে করে ফেলা যায়। বাট আপনারা যখন কাজ করবেন তখন এই 2-4 সেকেন্ডারে ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়, এত পরিমাণে প্যারা দেয়। যত আপনার হচ্ছে শর্টকাট করতে পারেন এটা। তো এরপরে আমাদের দেখেন মোটামুটি এখানে কিন্তু একটা চলে আসছে, একটা স্ট্রাকচার কিন্তু চলে আসছে এখানে, যে আমাদের কোনটা কিভাবে কাজ করব। ওকে, এখন আমাদের এইখানে যেটা করব এখান থেকে হচ্ছে গিয়ে ইফেক্ট কন্ট্রোল আছে, ইফেক্ট প্যানেল আছে এবং হচ্ছে গিয়ে সব কিছু আছে, ইফেক্ট আছে, এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স আছে সব। ওকে, এখন আপনারা যদি কোনো প্লাগইন ইউজ করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওয়ার্ক স্পেস থেকে ধরেন আমরা একটা প্লাগইন ইউজ করতেছি প্রিমিয়াম কম্প্রেসার। তো আমরা প্রিমিয়াম কম্প্রেসারে যাচ্ছি। ওকে, আমরা প্রিমিয়াম কম্প্রেসারে গিয়ে দেন আমরা এটারে জাস্ট এইখানে রাখলাম। আপনি এক কথায় মনে রাখেন আপনার যত ইফেক্ট বা হচ্ছে কি আপনার যত এখানে প্লাগইন বা যেটাই ইউজ করেন না কেন আপনারা হচ্ছে এইখানে রাখবেন সব কিছু। তাহলে পরে আপনাদের সুবিধা যেটা হবে সেটা হচ্ছে এটা মাঝখানে যেহেতু আছে, সো ওই পারপাস আপনার এইখানেও কাজ করতে সুবিধা হবে, এটা মাঝখানে থাকবে এখানে কাজ করতেও সুবিধা হবে এবং আপনার এইগুলাও দেখতে সুবিধা হবে। আর এটারে এইখানে রাখবেন যত পারেন লম্বা করে রাখবেন, কারণ এইখান থেকে যখন আপনার হিউজ পরিমাণে যখন হয়ে যাবে, এখানে যখন আপনার অনেকগুলা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে তখন হচ্ছে আপনার এইগুলা দেখতে মানে আপনার সুন্দর লাগবে বা ভালো লাগবে এবং হচ্ছে কাজ করে মজা পাবেন। আর এটা যদি ছোট রাখেন সেক্ষেত্রে দেখবেন যে এটা খুবই খারাপ দেখা যাইতেছে। যেমন এতটুকু রাখলেন, এইটুকুর ভিতরে ভরে দিলেন, দেখবেন যে এইটুকু বারবার আপনার হচ্ছে এইদিকে ড্র্যাগ ড্রপ করে এরকম করা লাগতেছে। তো ড্র্যাগ ড্রপ করার প্যারা থেকে যদি বাঁচতে চান সেক্ষেত্রে আপনি এটা যতটা বড় করতে পারেন ততটা বড় করে নেবেন, এটা একটা বিষয়। তো এরপরে আমাদের এখানে যে কোনো প্যানেল আপনারা যে কোনোভাবে এখন সাজাইতে পারবেন ইনশাল্লাহ। আশা করি যে এখান থেকে জাস্ট চাপ দিয়ে ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে পরে দেখেন যে এখানে সবুজ হবে ওইখানে নিয়ে সাইডে দিলে পরে ওইভাবেই কাজ করবে এটা। ওকে, আর আপনাদের শর্টসের জন্য এটা আমি হচ্ছে সাজেস্ট করব যে আপনারা এইভাবে করেন সুন্দর করে, এটা দেখবেন যে খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং হচ্ছে আপনাদের কাজের অনেক সময় বাঁচাই দিতেছে। তো এটার আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে পরে দিয়ে দিতেছি, এখানে আরও কিছু কাজ আছে।
তো যতটুকু বুঝাইলাম এটুকুর ভিতরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে এখনই কোশ্চেন করেন, 5 মিনিট সময় আপনারা কোশ্চেন করেন। আচ্ছা, এটা বিগ একটা কোশ্চেন। আপনার 2022 এটা আপনার প্রিমিয়াম কম্প্রেসারটা একটু রিসেন্টলি আপডেট হওয়ার কারণে একটা প্রবলেম হয়েছে। সেটা হলো আপনার যদি 2022 আই মিন হচ্ছে আরও 2 বছর আগে যদি এটাতে কোনো অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে ইউজ করতে পারবেন। আর যদি 2 বছর আগে অ্যাকাউন্ট না করে থাকেন সেক্ষেত্রে এটা আসলে ইউজ করতে পারবেন না। এটা আপনার এখন বর্তমানে এটা আপডেট চলতেছে, জানেন এটা কবে ঠিক করবে বা আদৌ ঠিক করবে কিনা এটা জানি না। যদিও ওনাদের অফিসিয়াল নোটিশ ছিল যে ঠিক করে দিবে, এখন পর্যন্ত করে নাই। এটার জন্য আপনার বাই ডিফল্ট কোনো এখন পর্যন্ত কোনো হয় নাই। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে এটা হয় কিনা। যদি হয় তাহলে তো ভালো, আর না হলে আপনার ম্যানুয়ালি করা লাগবে সব কিছু। অনেক ইফেক্ট আছে যেগুলো হচ্ছে আপনার করে পাওয়া যায় ইফেক্ট প্যানেল থেকে। আপনার এখানে অনেক প্রিসেট আছে, এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন। ওকে, তারপরে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন যতটুকু বুঝাইছি? আচ্ছা, ওকে, আপনারা তো হচ্ছে পুরাতন, আপনারা পারবেন। নতুন যারা আছেন তারা কোনো কোশ্চেন থাকলে পরে করতে পারেন, না হয় আমরা ক্লাস কন্টিনিউ করব। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, এরপরে যেটা আছে সেটা হলো গিয়ে আমি শর্টলি শেষ করে দিই। নিচের যে লেয়ারগুলো দেখতেছেন এইখানে, এই লেয়ারগুলো হচ্ছে অডিও লেয়ার, আর এইখানে উপরে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে ভিডিও লেয়ার। আই মিন এইখানে যেইগুলো শো করবে, ডিসপ্লেতে শো করবে, এগুলো হচ্ছে এইখানের লেয়ারগুলা। ওকে, আর এই যে শর্টলি এইগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লেন করে নেবেন, যেহেতু আমাদের 15 নম্বরের ক্লাস, তো এইগুলো আমরা এক্সপ্লেন করছি আগের ক্লাসগুলোতে, ওইগুলো একটু দেখে নেবেন, তাহলে পরে কভার হয়ে যাবে। ওকে, তাহলে পরে ওয়ার্ক স্পেস আপনারা এইভাবে করতে পারেন। আর আপনাদের যদি লং ফর্ম ভিডিওর জন্য ওয়ার্ক স্পেস হয় সেক্ষেত্রে আপনার এটার একটা স্ক্রিনশট দিয়ে দিই আগে। এই ওয়ার্ক স্পেস হচ্ছে শর্ট ফর্ম ভিডিওর জন্য, এটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, লং ফর্ম ভিডিওর জন্য আমার এখানে একটা করা আছে, আমি দেখতেছি। দেখেন, আমি হচ্ছে এইখানে লং ফর্ম ভিডিওর জন্য এভাবেই করি। জাস্ট আমার এইটা যেখানে এইখানে ছিল, তো ওইটারে জাস্ট আমি এইখানে দিয়ে দিছি, মানে মাঝখানে দিয়ে দিছি, কারণ এটা হচ্ছে লং ফর্ম ভিডিও। তো লং ফর্ম ভিডিওটা আপনার এরকম হয়, আপনার 4 মোড়ে দিয়ে সমানভাবে হচ্ছে রাউন্ড শেপ হয়, তো সেই জন্য আর কি এরকম দেওয়া হয়েছে। আর এটা যদি এরকম ছোট উপর থেকে নিচে যদি লং থাকতো বা শর্ট ফর্ম ভিডিওর মতো থাকতো সেক্ষেত্রে আমাদের এখানে ফুল করা যেত, কভার করা যেত। যেহেতু এটা হচ্ছে লং ফর্ম ভিডিও, সেজন্য আমরা এখানে লং ফর্ম ভিডিওর যে সাইজটা আছে এটা এখানে দিয়ে দিই, জাস্ট এইটুকুই। আর এখানে ইফেক্ট কন্ট্রোল বা ইফেক্ট প্যানেলটা আপনারা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারেন যদি চান, সেক্ষেত্রে যে এটা এইখানে দিয়ে দিবেন সেমভাবে। জাস্ট আমাদের যেই প্রোগ্রাম মনিটরটা আছে, প্রোগ্রাম মনিটরটা এইখান থেকে চেঞ্জ হয়ে এখানে যাবে। আর এইখানে যে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের যেই প্যানেলটা ছিল, তো এসেনশিয়াল গ্রাফিক্সের প্যানেলটা আমরা এইখানে নিয়ে এসে পড়ছি, জাস্ট এইখানে লম্বালম্বিভাবে দিয়ে দিছি। এই যে এইখানে এটা ছিল হচ্ছে শর্ট ফর্মে, না এরকম লং ফর্মে জাস্ট এইটুকু দিছি। জাস্ট এটাই হচ্ছে আপনাদের এইটা, মানে লং ফর্ম ভিডিওটা। তো এটারও একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি, আপনারা যদি চান সেক্ষেত্রে এটা দেখে দেখে এটার মতো করে আপনাদের ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট করতে পারেন। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনার ক্লিক করে ধরে থেকে দেন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন, তাহলে এবার দেখবেন যে
আমার যেরকম মুভমেন্ট হলো ওরকম মুভমেন্ট করতে পারবেন। তো উপরেটা হচ্ছে শর্টস ফর্ম আর নিচেটা হচ্ছে লং ফর্ম, এই দুটোই। আচ্ছা, এইখানে আজকের হচ্ছে ওয়ার্ক স্পেস নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই তো না? ওয়ার্ক স্পেস নিয়ে যতটা বোঝানোর ছিল বুঝাই দিলাম। এটা নিয়ে আশা করি যে আপনারা পরবর্তীতে আর কোনো কোশ্চেন করবেন না এটাতে। আর যদি কোনো কোশ্চেন থাকে এখনই শেষ করে দেন, তাহলে আমরা হচ্ছে কি আমরা আগামী ক্লাসে কি কি শিখবো এবং হচ্ছে যে আজকে এরপরে প্রিমিয়াম প্রোতে ভিতরে একটু জাস্ট হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা এবং হচ্ছে এই দুইটা দেখাই দিব, মানে কাট করা, ভিডিও কাট করা, এই দুইটা দেখাই দিব। এই দুইটা হচ্ছে নতুনদের জন্য। আর আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের যে 15 নম্বরের ক্লাসে যেরকম ছিল, যে পর্যন্ত ছিল, আমাদের মেবি হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েটের একটা ভিডিও ব্রেকডাউন করার কথা ছিল। আমার যে পোর্টফোলিও এটা ছিল এটার হচ্ছে মেবি মনে হয় আমার এটা মনে হয় ক্রিয়েট করার কথা ছিল এটা। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা হচ্ছে আমরা আগামী ক্লাস থেকে শুরু করব এবং হচ্ছে ওইটাতে দেখব। এবং এইটা যদি আপনারা প্রপারলি এরকম স্মুথলি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটি প্রায় সব ধরনের কাজই করতে পারবেন। স্যাজ বলেন, তারপর হচ্ছে গিয়ে আপনার মোশন গ্রাফিক্স বলেন, এবং হচ্ছে গিয়ে টকিং হেড বলেন, যেটা বলেন না কেন টোটালি করতে পারবেন। বিকজ প্রত্যেকটা ভিডিওতে আমাদের মেনলি যে বিষয়গুলো তুলে ধরতে হয় সেটা হচ্ছে গিয়ে যে আমাদের টেক্সট অ্যানিমেশন, স্মুথ যে টেক্সট অ্যানিমেশনটা আছে, এরকম স্মুথ একটা টেক্সট অ্যানিমেশন। তারপরে হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজন হয় শেপ অ্যানিমেশন, যেটা হচ্ছে এই যে নিচ থেকে যাচ্ছে দেখেন, এই যে এটা কিন্তু একটা শেপ অ্যানিমেশন। তারপরে আমাদের ইউআই অ্যানিমেশন যেটা প্রয়োজন হয়, তো ইউআই অ্যানিমেশনটাও আমরা এটাতে ভিডিওতে দেখতে পারবো। যেমন ধরেন যে এখানে একটা ইউআই অ্যানিমেশন হবে, এই যে এটা হচ্ছে ইউআই অ্যানিমেশন, মানে স্যাস প্রোডাক্টের জন্য এগুলা বেস্ট। তো এইগুলা কিভাবে করা লাগে, তো এইটা যদি আপনারা টোটাল স্মুথলি করতে পারেন সেক্ষেত্রে আশা করি যে আপনারা প্রজেক্টের কাজও করতে পারবেন। ওকে, আমরা এগুলা দেখব। এবং এইখানে দেখেন যে শেপ অ্যানিমেশনও করা হয়েছে খুব সুন্দরভাবে। ওকে, তাহলে আপনারা বলেন যে যতটুকু ক্লাস নিলাম এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা।